ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 10 নম্বর বিপদ সংকেত ঘোষণার পরপরই আমরা দেখতে পাচ্ছি ভোলার মেঘনা নদী রুদ্রমূর্তি ধারণ করেছে, ফুঁসে উঠেছে মেঘনার পানি। আমরা দেখছি যে এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে এবং এখন ভাটা চলছে। ভাটার সময়ও আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বড় বড় ঢেউ আছে, এই ঢেউগুলো আছড়ে পড়ছে একের সাথে এক। এখানে জেলে নৌকা থাকার কথা অন্য দিনের মতো, কিন্তু আজকে তেমন কোনো জেলে নৌকা দেখছি না। আমরা দেখছি যে এখানে এই মেঘনা নদীর তুলাতুলি এলাকায় বেশ কিছু ছোট ছোট জাহাজ নোঙর করে রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা গন্তব্যে না গিয়ে যাত্রা বিরতি করে এই পথের মধ্যেই বিরতি দিয়ে রেখেছে। এর পাশাপাশি মেঘনা ফুঁসে ওঠার পাশাপাশি আমরা যদি একটু দেখি যে এখানে বাতাসের গতিও বেশ বেড়েছে। দমকা হাওয়ায় এখানে আমরা দেখছি যে একটানা দমকা হাওয়া বয়ে চলেছে একের পর এক। এই দমকা হাওয়ার কারণে এই মেঘনার রুদ্রমূর্তি ধারণের কারণে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা এবং চরাঞ্চলের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা আসলে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই পড়েছে। সময় যত যাচ্ছে তাদের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠাও তত বাড়ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা কিছুক্ষণ আগে দেখেছি জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের লোকজন এই ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে গেছেন, তাদের সাথে সিপিবি এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা ছিল। তারা সতর্ক বার্তা ঘোষণা করে মাইকে প্রচার করে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে এখানকার যারা ঝুঁকিপূর্ণ রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। গতকাল থেকেই ভোলা জেলার 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের জন্য এবং এইসব মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা রেড ক্রিসেন্টের এবং সিপিবির 14,000 স্বেচ্ছাসেবী বিভিন্ন জায়গায় চরাঞ্চলে কাজ করছে বলে আমরা এই খবরটি জানতে পেরেছি। তবে প্রকৃতপক্ষে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে আসলে আবহাওয়া সকাল থেকে যেরকম ছিল তার চেয়ে আরও বেশি খারাপ হচ্ছে। ক্রমেই মেঘে ঢেকে যাচ্ছে পুরো আকাশ। এখনও যদি ওইভাবে বৃষ্টি হয়নি তারপরেও আবহাওয়া কিন্তু অবনতি হচ্ছে ক্রমেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই বেড়িবাঁধের ওপারেই একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। আসলে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মহাবিপদ সংকেতের মধ্যেই আশ্রয় কেন্দ্রের কী অবস্থা আমরা সেখানে যে দেখব, সেই আশ্রয় কেন্দ্রের অবস্থাটি জানাবো আপনাদেরকে। গত দুদিন ধরে সরকারিভাবে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেওয়ার জন্য বললেও এই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে আমরা কাউকে আশ্রয় নিতে দেখিনি। বিদ্যালয়টি খোলা রয়েছে, এখানে ছোট ছোট শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করছেন বিদ্যালয়ের মধ্যে। তারা আসলে আনন্দে উৎসবে মাতিয়ে রেখেছেন। আমরা একটু বিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব যে এখানে আসলে আশ্রয় কেন্দ্রের ভিতরের অবস্থাটি আসলে কেমন, কেউ আছে কিনা এখানে এই বিদ্যালয়টির সামনে যে জাতীয় পতাকার সাথে মহাবিপদ সংকেতের 3 নম্বর মহাবিপদ সংকেতের 3টি পতাকা, সতর্ক পতাকাও কিন্তু এখানে উত্তোলন করা রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যাই ভিতরে গিয়ে দেখি যে এখানে আসলে কি অবস্থা রয়েছে আশ্রয় কেন্দ্রটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট কোমলমতি শিশুরা আসলে তারা আনন্দে মেতে আছেন। তাদের কাছে আসলে ঘূর্ণিঝড় বিপদ এগুলো এখনও তাদের বুঝে ওঠার বয়স হয়নি, এই অবস্থাটি রয়েছে। আমরা আস্তে আস্তে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ভোলার বিভিন্ন এলাকায় বিশেষ করে মেঘনা নদীর তীরের যে এলাকাগুলো রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, সেই এলাকাগুলোতে আসলে স্বেচ্ছাসেবীরা মাইকিং করে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ করেছেন, সতর্কবার্তা প্রচার করেছেন। আমরা বিদ্যালয়টির ভেতরে ঢুকেছি, দেখতে পাচ্ছি যে এখানে কক্ষগুলো খালি রয়েছে। এখানে শ্রেণীকক্ষগুলো আসলে খালি পড়ে আছে অনেকটা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোতে যেখানে আশ্রয় নেওয়ার কথা সেটা আসলে খালি পড়ে রয়েছে। এখন পর্যন্ত তেমন আশ্রয়কেন্দ্রে তেমন লোকজন আসার কোনো খবর আমরা পাইনি। তবে কি কারণে এই আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের বা বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা আসেনি সেটি আমরা তাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করব। লোক কারণ এখনও তেমন ভয়াবহ হয় না, তো এই জন্য আসে না। ভয়াবহ হলে দেখবেন সব আইসা ঘুরে যাবে একবারে আশ্রয়কেন্দ্র যে
কোথায় আনবো? এই যে আশ্রয়কেন্দ্রে? আশ্রয়কেন্দ্র এখনো তো আল্লাহর মতো ভালোই, এই জন্য আনি নেই। আর বাড়ি কাছে, যারা দূরে তারা নিয়ে আসবে, আমাদের তো কাছে বাড়ি, আমরা যে কোনো মুহূর্তে টান দিয়ে নিয়ে আসতে পারবো, এই জন্য নিয়ে আসিনি। দেখা গেছে না মানুষ একটু দেখা যাবে ইয়ারে বাড়ে না এই কথা অনেক গরু গাছ একটু মানে বাড়িতে আসে পরে মানে আসে ধীরে আজকে আসবে ওইটার খারাপ